বাংলাদেশে ইসলাম চর্চা করতে গিয়ে আর কেউ মারধর ও নির্যাতনের শিকার হবে না উল্লেখ করে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই বাংলাদেশে ইসলাম যারা চর্চা করে তাদেরকে আর নির্যাতন করা হবে না। সেই বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। সেই বাংলাদেশে একসাথে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। রবিবার বেলা 11টায় এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলায় পথসভার অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজার ও কর্ণফুলী মজ্জারটেক এলাকায় পথসভায় তিনি বলেন, বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস। জনগণের থেকে রাষ্ট্র ব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতাবান হবে না। প্রিয় চট্টগ্রামবাসী, এই বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যদি কোনো ভুল করি আপনারা আমাদের এই ভুল সংশোধন করে দিবেন। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা বলেন, জনগণের অধিকার সংরক্ষিত হবে না এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা এনসিপি থেকে চাই যে একটা সুন্দর বাংলাদেশ করতে, যেখানে শুধুমাত্র যারা ক্ষমতায় আসীন আছেন তারাই তাদের অধিকার সংরক্ষিত হবে, আর সাধারণ মানুষের অধিকার সংরক্ষিত হবে না এমন বাংলাদেশ আমরা চাই না। এদিন নগরের বিপ্লব উদ্যান থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামের মোট 9টি স্থানে পথসভা শুরু করে এনসিপি নেতৃবৃন্দ। কর্ণফুলী উপজেলার মজ্জারটেক, আনোয়ারার চাতুরী চৌমুহনী, বাঁশখালী উপজেলা চত্বর, সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, পটিয়া কলেজ গেট এবং বোয়ালখালী উপজেলার ফুলতলে দলটির পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভায় শত শত নেতাকর্মী মিছিল ও ফেসিবাদ বিরোধী ফেস্টুন নিয়ে স্লোগান দিয়ে অংশগ্রহণ করেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবায়ের আলম মানিকের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।